তাহলে এখানে প্রমাণ হয়ে গেল বিপদে পড়লে নবীর কাছে যাবে। নবী যদি না পাও, নবী যারা ওয়ারিস উম্মত যারা আছে তাদের কাছে গেলে তোমার কোরআন হাদিস দিয়ে জান্নাতের রাস্তা দেখিয়ে দেবে। এবার বলেন এখানে কি বলা আছে? বিপদে পড়লে আল্লাহর কাছে যাবে। বিপদে পড়লে কোথায় যাবে? খুব ঠান্ডা মাথা শুনবেন, 4-5টা মিনিট সময় দেন, চিন্তাধারা ফিকির সব পাল্টে যাবে। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে খেয়াল করে শোনেন, লক্ষ্য করে দেখা যায় ও বাবাজিরা, তাহলে নবী সাহাবাদের বিপদ আপদ বালা মুসিবত হলে পাশেই ছিল তো মসজিদে নববী শরীফ, সেখানে তো আসজুদুলিল্লাহ আল্লাহ নামে সেজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারতেন, কাঁদতে পারতেন। কিন্তু সাহাবীরা বিপদে যখন পড়েছেন মসজিদে নববীতে সেজদা দেওয়ার আগে নবীর কাছে ছুটে গেছে। তাহলে বিপদে পড়লে আল্লাহর কাছে যেতে হবে। আপনার চাইতে আমার চাইতে তারা তো ভালো বুঝতেন, ঠিক না বে ঠিক? ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, লক্ষ্য করে দেখা যায় তাহলে সাহাবাদের বিপদ হলে নবীর দরবারে যেতেন। আপনার কাছে একটাই কথা বলছি, আপনার কোনো বিপদ হয়েছে, আপনি আল্লাহর কাছে না গিয়ে কোনো পীর সাহেব, কোনো আলেম, কোনো মুফতি সাহেবের কাছে গিয়েছেন, আপনি ঠিক করেছেন না ভুল করেছেন? যদি বলে আমি ঠিক করিনি, এটা আমি ভুল করেছি, আল্লাহর কাছে আমার যাওয়া দরকার ছিল, তাহলে নবী সাহাবাদের যখন সমস্যা হতেন মসজিদে নববীতে আগে না গিয়ে, কাবা শরীফে তোয়াফে না গিয়ে নবীর বাড়িতে ভোরের বেলা এসে হাজির হয়ে যেতেন। এবার সাহাবাদের বিপদ হলে নবীর কাছে যারা আসতেন তারা ঠিক করতেন না বেঠিক করতেন? আপনার যাওয়াটা যদি বেঠিক হয় তাহলে সাহাবাদের যাওয়াটা তো বেঠিক হবে। তারা কেন? তারা তো আল্লাহর কাছে যাবে। কিন্তু আমি আপনার কাছে একটা হাদিস বলি, আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, মান আসানি, কেউ যদি আমাকে ভুলে যায়, আমাকে যদি সরিয়ে দেয়, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাকে সরিয়ে দেবে। নবী আমার পরে বললেন, মান আতানি, কেউ যদি আমাকে ইত্তেবা করে, অনুসরণ করে, ইত্তেবা করে, ফাকাদ আতাল্লাহ, ওই ইত্তেবা আমার আল্লাহ পাকের হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী বলেছেন, আমার কাছে আমাকে ভুলে গেলে আমার আল্লাহ তোমাকেও সরিয়ে দেবে, আল্লাহ তোমাকে হটিয়ে দেবে। আর আমাকে ইত্তেবা করলে আমার আল্লাহকে ইত্তেবা করা হবে। তাহলে এই যুগে তো আর নবী আসবে না। আল্লাহর নবী বলেছেন, আনা খাতামুন নবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আসবে না। তাহলে নবীর দরজা যখন শেষ হয়ে গেছে, এবার বলেন সেই নবী তো হাদিস শরীফে বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ও আমার সাহাবীরা, আমি কিছুই রেখে যেতে পারলাম না, আমি হাক্কানি আলেম পীর মাশায়েখ রেখে গেলাম। ওদের কাছে গেলে কোরআন হাদিস দিয়ে যে রাস্তাটা দেখিয়ে দেবে, ওই রাস্তায় চললে আমি নবী, আমাকে, আমার আল্লাহকে তোমরা পেয়ে যাবে। তাহলে নবীকে মানলে আল্লাহকে মানা হয়। নবীর কথা অনুযায়ী আল্লাহর মাহবুব বান্দাদের কাছে গেলে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বারবার করে শুনি, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। তোমার বাপ নবী আদম 350 বছর আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ দিয়েছিল? দেই নাই। বশিরাত হুজুর লিখেছেন 350 বছর ধরে কেঁদেছিল, দেই নাই। আমার নবীকে নিয়ে যখন আল্লাহর কাছে কেঁদেছে, আমার আল্লাহ নবীর কারণে জি জি দিয়েছে। তাহলে বিপদে পড়লে কার কাছে চাইবে? আল্লাহর কাছে। নবী আদম 350 বছর করে কেঁদেছিল। নবী রাসূল বলেছেন, কুল্লু নবীন মাসুম, নবীরা হলো নিষ্পাপ, বেগুনাহ, মাসুম, সমস্ত নবী। তাহলে একজন বেগুনাহ মাসুম নবী যদি আল্লাহর কাছে যদি 350 বছর ধরে চাই, একদিন না 2 দিন নাই, এত বছর ধরে চেয়েছে, আল্লাহ দেয়নি কেন? আমার নবীকে সঙ্গে নেয় না নেওয়ার কারণে। এবার আপনি বলছেন যা হবে চাইবে কার কাছে? তো তোমার আমার বাপের কপালে যদি এইরকম ডুকুরে বাস পড়ে, আর তুমি আমি যদি আল্লাহর কাছে 40 বছর 60 বছর চাই, কপালে বাস পড়বে না পড়বে না? এবার যারা বলছে যা চাইবে আল্লাহর কাছে চাও, 1 আধ কলকে গাঁজা খায়নি, 2-4 হাজার কলকে গাঁজা খেয়েই বলছে।
চলেন ফের আমি আপনাকে বলছি। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আল্লাহর নবী এক সময় মসজিদে নববীতে বসে আছেন। কিছু সাহাবীরা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি রাতের বেলা ঘুমিয়েছিলাম, আর ঘুমানোর ভিতরে স্বপ্নে নয়, আমি বাস্তবিক কানে আওয়াজ শুনতে পেলাম, আমার ঘরের পাশে গুনগুন গুনগুন করে কান্নাকাটি করে। ও নবী, আপনি একটাবার বলেন। এত কান্না শুরু করেছে, ভয়তে আমি কম্পিত হয়ে গেছি, জড়সড় হয়ে গেছে। আবার আমি কিছুক্ষণ পরে দেখলাম আমার ঘরের পাশে গুনগুন করে আওয়াজ হয়। শুধু ওটা আওয়াজ শেষ নয়, আমার ঘরে যেন বড় বড় পাথর, বড় বড় ঢেলা, বড় বড় পাথরের চাং যেন আমার বাড়ির পাশে পড়ছে। আমারও আরো মনটা বড় ভয় পেয়ে গেছে। আল্লাহর নবী দরবারে সকালবেলা এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটাবার বলেন আমি কি করে ওই ঘরে বসবাস করব? আল্লাহর নবী বললেন, সাহাবী এখানে আসো, আল্লাহ আল জিবালা, একটা পাহাড়ের টুকরাটা পাথর নিয়ে এসো। আল্লাহর নবীর কাছে একটা পাথর নিয়ে আসলো। দয়ার নবী আমার আইদিয়াকুম, হাত দিয়ে ওই পাথরের উপরে খোদাই করে কিছু বর্ণের অক্ষর, আরবি অক্ষর লিখে দিয়েছে। আরবি অক্ষর লিখে দেওয়ার পর সাহাবীকে বললেন, তোমার বাড়িতে যেখানে দুষ্টজনের অত্যাচার, কান্নার রোল আর পাথরের ফেলা শব্দ হয়, এই পাথরটা নিয়ে তোমার বাড়িতে সুন্দর জায়গায় রেখে দেবেন। উনি তাই মোতাবেক অনুযায়ী রেখে দিয়েছেন। পরের দিন সকালবেলা নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাথরটা সযত্নে রেখে দেওয়ার কারণে আমি কান্নার আওয়াজ পেয়েছি, যেন অনেক দূরে যেমন কাঁদলে গুনগুন করে আওয়াজ আসে, মিট মিট করে আমি অতটা আস্তে আস্তে আওয়াজ পেয়েছি। দয়ার নবী বলেছিলেন, বাবা সাহাবী, তোমার বাড়িতে দুষ্টজন অত্যাচার করতে যাচ্ছিল, আমি কোরআনের এই হাদিসের এই আয়াতগুলো লিখে দেওয়ার বিনিময় দুষ্টু জিন থেকে আল্লাহ তোমাকে হেফাজত করেছে। এবার আপনি বলেন, বিপদে পড়লে যদি আল্লাহর কাছে চাইতে হয়, নবী সাহাবারা রাতের বেলা দুষ্টু জিনের বিপদে পড়েছে, সকাল না হতে হতে নবীর দরবারে গিয়ে কোরআনের আয়াতের অক্ষর পাথর লেখা নিয়ে তিনি বাড়িতে হাজির করেছে। আল্লাহ তাকে শেফা বানিয়েছে। তাহলে যারাই চিল্লা চিল্লি করে বলে বিপদে পড়লে আল্লাহর কাছে যাবে, নবী সাহাবা বিপদে পড়েছে, আল্লাহর কাছে না গিয়ে নবীর দরবারে গেছে না যায়নি? তিনি কি শিরক করেছে? শিরক করেছে বাবা? না। তখন বলবে, হুজুর ও তো নবী, ও তো নবী, আর আমরা তো হলাম সাধারণ মানুষ। সাধারণ মানুষ না, সাধারণ থেকে মানুষ অসাধারণ হতে পারে না, পারে না? সাধারণ থেকে অসাধারণ হতে পারে। নামাজের ভিতরে নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেন? নবী শ্রেষ্ঠ নবী, সালাম দিয়েছেন। পরের লাইনটা পড়েন, পরের লাইন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। যারা সলিহিন বান্দা তাদেরকে সালাম দিয়েছেন। তাহলে ওখানে সাধারণ মানুষ নয়, ওখানে অসাধারণ মানুষকেও সালাম দেওয়া হয়। তাহলে নবীর পরে যদি কারা ধর্মের দায়িত্ব নিয়ে থাকে, বর্তমান সময়ে হাক্কানি আলেম, পীর, মাশায়েখ, ওলি আউলিয়ারা, এদের কারণে ইসলামটা পরিপূর্ণভাবে একটা জায়গায় চলার গতি চলছে। বলো সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? চলেন আপনার কাছে বোঝাতে চেয়েছি। তাহলে নবী সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা ওদের বিপদ যখন হয়েছিল, নবীর কাছে এসে সমস্যা সমাধান করে নিয়েছে। তাই নবী আমার বলেছেন, আমার অবর্তমানে যত পীর মাশায়েখ, ওলি আউলিয়া, হাক্কানি আলেম, ওয়ারাসাতুল আম্বিয়া যারা থাকবে, তোমরা বিপদে পড়লে ওদের কাছে গেলে তোমাদেরকে সঠিক সমাধান দেখাবে। তাহলে আপনার কাছে এবার বলছি, আপনার কোনো তাবিজের প্রয়োজন যদি হয়, আপনার জলকার কিংবা ফিশারি, আপনার জমি জমা, আপনার ঘর বাড়ি, আপনার গাড়ি বাড়ির কোনো সমস্যা যদি হয়, আপনি যদি নবী দেখা যায় ফুরফুরা শরীফে কোনো পীর সাহেবের বাড়িতে, কোনো আওলাদের বাড়িতে, আপনি যদি তাবিজ নেবার জন্য যদি যাও, কোনো দোয়া নেবার জন্য যদি যাও, এলাকার মানুষ যদি ফতোয়া দেয়, বাবা আল্লাহর কাছে তো যাইবে, পীর ওলির কাছে কেন
তারা গেছো? এরা যদি নবীর জামানা বেঁচে থাকতো ওই সাহাবীকে বলে বসতো, বাবা বিপদ হয়েছে আল্লাহর কাছে চাইবে, নবীর বাড়িতে কেন যাবে? ঠিক না বেঠি? এরা যদি নবীর জামানা বেঁচে থাকতো কথা বলতেন না? নবীর সাহাবা সমস্যা হয়েছে, নবীর কাছে এসে বলে হুজুর এই সমস্যা হয়েছে, নবী তার সমস্যার সমাধান মিটিয়ে দিয়েছে। আমাদের সমস্যা হলে ওরাসাতুল আম্বিয়া হাক্কানি আলেমের কাছে গিয়ে আমরা সমস্যার সমাধান করি না করি। তাহলে আমরা যদি তাদের কাছে যাই, কেউ যদি বলে পীর ওলিদের কাছে যাওয়া যাবে না, পীর ওলি কিছু করতে পারবে না, যা করবে আল্লাহ করবে, এই হারামখোরের বাচ্চা যদি ওই নবীর জামানায় বেঁচে থাকতো তখনও গলা লম্বা করে বলতো নবী কিছু, মুহাম্মদ কিছু করতে পারবে না, সে আমাদের মতো, যা করবে আল্লাহ করবে। ঠিক না বেঠিক? এরা শুধু বলবে আমি মুসলমান, কিন্তু হাদিস বলেছে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, ওরা নামে মুসলমান কিন্তু ভিতরের আধার কার্ডটা ফিঙ্গারপ্রিন্ট দেখো বেঈমান আর কাফের হয়ে গেছে। কত টুপিওয়ালা দাড়িওয়ালা ঘুরছে, সব টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমওয়ালা, এরা যে ঈমানদার আর আল্লাহর ওলি একথা ভেবেছেন যদি, তাহলে কিন্তু বিপদে পড়েছে। কারণ পৃথিবীতে যত সাহাবাদের ক্ষতি করেছে বেশিরভাগ নামাজি হালাতে ক্ষতি করেছে টুপি আর দাড়ি নিয়ে। কথা বলতে পারেনি? নবীকে যারা ক্ষতি করেছে তারাও টুপি দাড়ি নিয়ে। আবু জাহেলের মাথায় পাগড়ি ছিল, আবু জাহেলের মুখে দাড়ি ছিল। কথা বুঝতে পেরেছেন? চলেন এগিয়ে যাই। হযরত ওমর ফারুককে হুজুরকে ক্ষতি করেছেন টুপিওয়ালা আর দাড়িওয়ালার ভেজ নিয়ে। আপনাকে ফের বলছি, আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ব্যভিচারিণী মিথ্যা তহমত অপবাদ দিয়েছিল এই টুপিওয়ালা দাড়িওয়ালা ভেজ নিয়ে। ঠিক না বেটি? খুব কঠিন, সব হুজুরকে বিশ্বাস করা যাবে না। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তবে আপনার কাছে বলছিলাম আশাইখু ফি কওমিহি কান্নাবিউ ফি উম্মতি। আমি একটা হাদিস পড়েছি, নবীর জামানায় বিপদ হলে সাহাবীরা নবীর কাছে আসতেন, আল্লাহর পথে তামান নবী রাস্তা দেখিয়ে দিতেন। নবী আমার বলেছেন আমার বর্তমানে যারা শায়েখ ওলি আউলিয়া, আল্লাহর নবী বললেন যারা ওরাসাতুল আম্বিয়া, বিপদ হলে তোমরা ওদের কাছে গেলে তোমাদেরকেও রাস্তা দেখিয়ে দেবে। পরের অপশনে বলেছিলাম সাহাবাদের বিপদ হয়েছে, আল্লাহ নবীর কাছে এসেছে, নবী তাদের রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। আমাদেরও বিপদ হলে আমরা গাড়ি ভাড়া করে আল্লাহওয়ালা মানুষের কাছে যাই, যাতে আল্লাহ তাদের ওসিলায় আমাদের বিপদ থেকে বাঁচায়। 3 নাম্বার হয়েছে। চলেন এবার 4র্থ নাম্বার অপশনে যাই, আল্লাহর কাছে চাইবো না নবীর কাছে যাইবো? আল্লাহর কাছে আগে যাব না নবীর কাছে আগে যাব? আমার বক্তব্য শেষ পর্যন্ত শুনে কমেন্ট করতে পারেন, তার আগে কমেন্ট করলে আপনারই লস হবে। আল্লাহ দেখা যায় নবী আমার এক সময় বসে আছেন, একজন ব্যক্তি রাতের বেলা মদ্যপান করে দরজাটা আওয়াজ দেয়, বিবি দরজা খোলো। বিবি বলল আমি দরজা খুলবো না, তুমি মদ্যপান করেছো, আমার ভাইকে ডাকবো, তোমার আব্বাকে ডাকবো। তখন ওই স্বামী বললেন বিবি আমার আব্বাকে ডাকবে না, আমার ভাইকে ডাকবে না, তুমি আমার মা, খবরদার এই রাতে যদি আমার বাপ ভাইকে ডেকেছো আমাকে পাথর মেরে 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 ফেলে দেবে। আমি মদ্যপান করেছি, বড় অন্যায় করেছি, তুমি আমার মা, আমি আর কখনো মদ্যপান করব না। সকাল হয়ে গেছে, ওই ব্যক্তিটা কি করলেন, আল্লাহ নবী দরবারে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রাতের বেলা আমার স্বামী মদ্যপান করেছে, আর মারের ভয়তে, অত্যাচারের ভয়তে আমি স্ত্রী আমাকে মা বলে ফেলেছে। এখন আপনি বলেন আমি স্ত্রী তালাক হয়ে গেছি না ঠিক আছে? এবার বলেন নবী সাহাবাদের ভিতরে কারোর ভিতরে মদ খাওয়া অবস্থা যদি স্ত্রীকে মা বলে তালাক হয়ে গেছে না না হয়ে গেছে, এই বিষয় জানার জন্য আল্লাহর কাছে যাবে না নবীর কাছে যাবে? নবীর কাছে যাবে তো। এখন আপনাদের এলাকায় কোনো সমস্যা হয়েছে, আপনারা মশলা মশাইল ফতোয়া জানার জন্য মুফতি সাহেবের কাছে যাবে না মসজিদে যাবে? মসজিদে আল্লাহর কাছে বলবে না মুফতি সাহেবকে বলবে? ও তাহলে ফতোয়া নেওয়ার জন্য মুফতি সাহেবের কাছে গেলে ওটা শিরক হয় না, আর তাবিজ নেওয়ার জন্য মুফতি সাহেবের কাছে আর হুজুরের কাছে গেলে শিরক হয়? কথা বোঝাতে পারিনি? ওটার বেলা শিরক হয় না, আর এটার বেলা শিরক। আল্লাহু আকবার।
আল্লাহ নবী কিছুই বললেন না, বাড়িতে চলে যেতে বললেন। বিবি আর স্বামী মিলে ওরা বাড়িতে চলে গেলেন। আবার 2 দিন বাসলেন, আবার 3 দিন আসলেন। আল্লাহর কোরআন তার জ্বলন্ত প্রমাণ। 28 নম্বর পারা বা দেখা যায় সূরা মুস্তালাফা, কদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিহা আতাস্তাকি ইলাল্লাহ। আল্লাহর কোরআন বিবরণ দিয়ে বললেন, ও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা স্বামী নিজের স্ত্রীকে মা বলে ফেলেছে, বারবার আপনার কাছে এসেছে। কাওলাল্লাতী তারা স্বামীর এগেইনস্টে ফতোয়া জিজ্ঞাসা করতে চায়, আপনি একটাবার তাদের জবাব দিয়ে দাও। আল্লাহ নবীর কাছে স্বামী স্ত্রী চলে এসেছে। নবী কোরআনের আয়াতের ফাইনাল পেয়েছেন। এর আগে কোরআনের আয়াত ওই বিষয়ে নাজিল হয়নি। আমার নবী তো কিছুই বললো না। কোরআন যখন নাজিল হয়ে গেছে ওই বিষয়ে, আমার নবী বললেন, ও স্বামী স্ত্রী, তুমি যখন তোমার স্ত্রীকে মা বলে ফেলেছো, আল্লাহ কোরআনে জানিয়েছে 28 পারা মুস্তালাফা জানিয়েছে ওরা আবেগে স্ত্রীকে মা বলে ফেলেছে, বিবেক দিয়ে ওরা স্ত্রীকে মা বলেনি। আদৌ তো সত্যকারে ওনার স্ত্রী ওনার মা হয় না। উনি যখন মা বলে ফেলেছে, তালাক হয়নি, তবে কাফারা দিতে হবে। আল্লাহর কোরআন লাইনে লাইনে সুন্দর করে এক একটা ব্যাখ্যা এসেছে। ওকে বলে দাও যারা স্ত্রীকে মা বলেছে, কাফারা দেওয়ার জন্য বাড়িতে যদি কোনো দাসী থাকে, দাসীটা যেন আজাদ করে দেয়। আল্লাহ নবী যখন ওই ব্যক্তিকে বলেছেন, তখন বললেন, হুজুর, আমরা স্বামী আর স্ত্রী, আমাদের বাড়ি কাজ করার কোনো দেখা যায় ব্যক্তি নাই, কোনো দাসী নাই, আমরা গরিব মানুষ, আমরা এমন কাউকে রাখি না। আল্লাহর কোরআন পরে নাজিল করে বললেন, ওদেরকে বলে দাও দাসী যদি আজাদ না করতে পারে, ওরা যেন 60টা রোজা রাখে, এবেলা ওবেলা না খেয়ে 60টা যেন রোজা রাখে। একটা রোজা যদি ভঙ্গ করে, আবার ওখান থেকে নতুন করে 60টা রোজা রাখতে হবে। নবী বললেন, বাবা, তোমরা যখন স্ত্রীকে মা বলে ফেলেছো, কাফারা দেওয়ার জন্য তোমরা অবশ্যই 60টা রোজা রাখো। তখন ব্যক্তিটা জামা খুলে নবীকে দেখায়, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারা চেসিসে যা কন্ডিশন, আমি যদি 60 দিন রোজা রাখি, আমি তো না খেয়ে মারা যাব। আল্লাহর কোরআন পরে নাজিল করে বললেন, তবে ওদেরকে বলে দাও 60টা ফকির মিসকিনকে যেন পেট ভরে খাইয়ে দেয়। তখন ওই ব্যক্তিটা আবার জামা খুলে নবীকে দেখায়, ইয়া রাসূলুল্লাহ, 60 জনকে আমি পেট ভরে খাওয়াবো। আমি তো এই মুহূর্তে 5 দিন খেতে পারিনি, আমার পেটটা আপনি দেখেন। আল্লাহর কোরআন পরে নাজিল হয়ে গেল, ওরা যদি এটা না পারে, তবে 60 জন বস্ত্রহীনকে ওদেরকে নতুন বস্ত্র কিনে দেওয়ার কথা বলে দেন। তখন ওই ব্যক্তিটা স্ত্রীর জামা কাপড়টা নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ময়লা যুক্ত ছেঁড়া জামা পরি, আমাদের কেনার মতো ক্ষমতা নেই, স্ত্রীকে মা বলে ফেলেছি, এই কাফারা দেওয়ার জন্য 60 জন মিসকিনকে আমি বস্ত্র দিতে পারবো না। তাহলে আর একটাবার আগিয়ে যাওয়া যাক। যে মদখোর স্ত্রীকে মা বলে ফেলেছে, আল্লাহর কোরআন বলেছে তালাক হয়নি, আল্লাহর কোরআন বলেছে দাসীকে আজাদ করো, উনি বললেন এটা আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহর কোরআন পরে বলেছেন তুমি 60টা রোজা রাখো, উনি বললেন এটা আমার পক্ষে সম্ভব নয়। কোরআন পরে জানিয়ে দিয়েছে 60টা মিসকিনকে পেট ভরে খাওয়াও, উনি বললেন এটা আমার পক্ষে সম্ভব নয়। কোরআন পরে বলে দিয়েছে 60টা গরিব ব্যক্তিকে বস্ত্রহীনকে বস্ত্র পরিয়ে দাও, বললেন এটা আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ কোরআন নাজিল করা বন্ধ করে দিয়েছে। এবার নবী ফাইনাল দেওয়া শুরু করলেন, ও বাবা ব্যক্তি, তোমার স্ত্রীকে যখন মা বলে ফেলেছো, এত কোনো কাফারা যখন দিতে না পারবে, একটা বুড়ি মা মাথায় করে খাজুর নিয়ে এসে ওই খাজুরগুলো তুমি প্রত্যেকের বিতরণ করে দাও, এতটা তুমি কষ্ট করো। সাহাবীটা বললেন, হুজুর, আমার কষ্ট করার মতো কোনো শক্তি নেই। 3 দিন আপনি ফিরিয়ে দিয়েছেন, আমরা 3 দিন বাড়িতে গেছি, 3 দিন 3 রাত ঘুমাতে পারলাম না। স্ত্রী থাকবে না চলে যাবে, আছে না নাই, টেনশনে আমরা কিছু খেলাম না। হুজুর, সব কোটা আমি খাবো। আল্লাহ নবী বললেন, সব কোটা খাজুর কাউকে না দিয়ে তুমি বাড়ি নিয়ে যাও, তোমার স্ত্রী তোমার পরিবার পরিজন তোমরা খাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তওবা পাঠ করো। আল্লাহ, স্ত্রীকে মা বলে ফেলেছি, কাফারা দিতে পারিনি, তওবা করলাম, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আমার বলার বিষয় ছিল একটা, বিপদে পড়লে যদি আল্লাহর কাছে যেতে হয়, সাহাবীরা 3 দিন ধরে নবীর বাড়ি ধর্ণা ধরেছে, তারা কি
শিরক কাজ করেছে। আমার কথা বোঝাতে পারছি? কেউ যদি বলে যা চাইবে আল্লাহর কাছে চাইবে, অন্য কারোর কাছে চাওয়া যাবে না, আমি তাকে এখানে বসে বসে 6 ঘন্টা তার এগেইনস্টে বক্তব্য করতে পারি, এক পা চলতে পারবে না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল সাহাবারা তো ওই কোন ব্যক্তিরা তো আল্লাহর কাছে বলতে পারতেন আল্লাহ কি করেছি, কি হবে, কি করেছি, কি হবে। আল্লাহ এবার স্বপ্ন যোগে যা বলবে তাই সেটা করবে। আল্লাহ তো এইটা রাস্তা ছিল না যে আল্লাহটা ভালো কিংবা খারাপ স্বপ্ন দেখিয়ে বান্দাকে বলে দে বান্দা এইটা এইটা করবি, ওইটা ওইটা করবি, আমি আল্লাহ তোর ক্ষমা করে দেবো। তাহলে নবীর কাছে যাওয়ার দরকার ছিল না? কিন্তু আল্লাহ তো এই কাজগুলো করলো না। আল্লাহ পাঠিয়ে দিয়েছে কার দরবারে? নবীর দরবারে। কেন? নবীর দরবারে যখন পাঠিয়ে দিয়েছে এই কারণে আমার নবী বলেছেন আমি আল্লাহ নবী একটা হাদিস শরীফ বলেছে, ও আমার সাহাবীরা আনা বইস্তু মুআল্লিমান, আমি তো তোমাদের দুনিয়ার আর আখিরাতের বড় শিক্ষক। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? তাহলে নবী যদি এ জগতে পরজগতের সর্ব জায়গা যদি নবী আমাদের বড় রাহাবার আর শিক্ষক হয়, তাহলে নবীর সাহাবাদের সমস্যা বিপদে পড়েছে কার কাছে গিয়েছে? নবীর কাছে গিয়েছে। আর নবী একটা হাদিসে কি বলেছে? মান আতানি, আমার কাছে আসা, ফাকাদ আতাল্লাহ, আল্লাহর কাছে যাওয়া বরাবর। জোরে বলে আরেকটা জোরে হবে না? আমার কথা বুঝতে পারছেন ভাই? আমি হয়তো বোঝাতে পারছি না, তবু আপনারা একটু ভালো করে বুঝে নিলে আমার বলাটা সার্থকতা হবে, এটাই আমি আশা করি। আল্লাহ আমাদের সকলকে বোঝার সুযোগ করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা। আরেকটা সকলে বলি আল্লাহুম্মা, আরেকটা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল বিপদ যখন হয়েছে নবীর দরবারে চলে গেছে। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আগের একটা কথা গল্প করে আমি আপনার কাছে বললাম, ওই কথাটা আর একটা বার ঘুরিয়ে বলা যাক। নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন কান্নাকাটি করলেন, ওয়াসজুদু লিল্লাহ, আল্লাহ দরবারে সেজদা দিয়ে কাঁদেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ কোনো রিপ্লাই দিল না, কোনো জায়গা কিছু বললেন না। আর ওমর রাকিন রুকুকারীর মতো আল্লাহর কাছে রুকু করলেন, আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ কোনো রিপ্লাই দিল না। যেখানে যায় সেখানে সেজদা দিয়ে কাঁদে, আমার আল্লাহ কোনো রিপ্লাই কিছু জবাব দিলেন না। এক সময় বসিরহাট আল্লামা হুজুর একটা কিতাবে লিখেছেন, কিতাবটার নাম হলো মিলাদে মুস্তাফা। ওই কিতাবে হুজুর আমার ব্যাখ্যা করে বলেছেন, জিবরিল আমিন আলাইহিস সালাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াজটা যখন দিয়েছে, নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরফায়া দেয়, দুখানি হাত তুলে আমার আপনার নবীর ওসিলায় আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। এবার বলেন সাহাবীরা তো সাহাবীরা বিপদে পড়ে নবীর দরবারে গেছে, এটা তো সীমিত ব্যাপার। নবীরা বিপদে পড়ে আল্লাহর কাছে গেছে, আল্লাহ রিটার্ন দিয়েছে, নবীর নামের ওসিলা দোয়া চেয়েছে, আমার আল্লাহ সেটা গ্রহণ করেছে। এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহকে মানলে নবী মানা নয়, আমার নবীকে মানলে আমার আল্লাহ মানা হয়ে যায়। শুধু আল্লাহ বোঝাচ্ছে যে আমার কাছে আসবে। এবার যদি আপনার কাছে ব্যাখ্যা করে বলি, আবু জাহেল আল্লাহকে মানতেন না? মানতেন। আবু জাহেল যখন ব্যবসা চলে যেতেন তখন কাবা শরীফের গেলাপ ধরে বলতেন, ও কাবার মালিক, আমি একটু সিরিয়া ব্যবসা যাচ্ছি, তোমার দিকে খেয়াল রেখো। খুব জালি তো, মারাত্মক জালি, তবে বিরাট জ্ঞানী ছিল। ইতিহাসের পাতায় লেখা এসছে বিরাট জ্ঞানী। ওই জন্য আবু জাহেল মানে মূর্খের বাপ বলা হয়েছে। আবুল আহকাম নাম ছিল, বুঝলেন, জ্ঞানের পিতা। পরে বলা হয়েছে আবু জাহেল। আবু বলতে পিতা, জাহেল বলতে মূর্খ, মূর্খের বাপ বলা হয়েছে। আল্লাহ চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল নবী আদম আলাইহিস সালাম বিপদে যখন পড়েছে আমার আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তাকে ঘুরিয়ে দিয়েছে। নবীর ওসিলা আল্লাহর কাছে যখন চেয়েছে আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে।
নবী মুসা আলাইহিস সালামের উম্মতের নাম হলো আবুল হারেসা। এক সময় নবী মুসার গ্রন্থ তেলাওয়াত করলেন, আমার নবীর নাম পেয়েছে আবুল হারেসা। আমার নবী পাকের নামটা বারবার ডিলিট আর রিমুভ আর মুছে দেওয়ার চেষ্টা করেছেন। আমার আল্লাহ তাকে ঘোষা বানিয়ে দিয়েছে। আমি আপনাকে শুধু বোঝাতে চেয়েছি নবীর কাছে আগে যাবে না আল্লাহর কাছে আগে যাবে, একটা বিষয়ের উপরে আমি এখন বক্তব্য চালিয়ে যাই। খালি দেখা যায় আবুল হারেসা আল্লাহর নবীর নামটা যখন ডিলেটার মুছে দেওয়ার চেষ্টা করেছে, আমার আল্লাহ তাকে ঘোষা বানিয়ে দিয়েছে। তাফসীরের ব্যাখ্যা এসেছে, দেখা যায় নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, আল্লাহ আমার উম্মত ঘোষা হয়ে গেছে, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আমার আল্লাহ বললেন, নবী মুসা দেখা যায় বদমাইশি ভালো, তবে সব জায়গায় বদমাইশি চলবে না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপরে বিয়াদবি করেছে, আমি আল্লাহ ক্ষমা করব না। আমার হাবিব ক্ষমা করলে আমি আল্লাহ ক্ষমা করে দেব। এবার আপনি বলেন, ক্ষমা যদি আল্লাহ করে, আমার আল্লাহ আবুল হারেসাকে ক্ষমা করলেন না? বছর কি বছর বাঁচিয়ে রাখলো গুহার ভিতরে। আমার নবী যখন হিজরত করার জন্য মদিনা শরীফে আসলো, কে বলেছেন মক্কায় হিজরত করার জন্য চলে আসলেন। জিবালা পাহাড়ের উপর দিয়ে মুখটা যখন বার করেছে, সালাম দিয়েছে, আমার নবী বললেন, ইসমু তোমার নাম কি? আবুল হারেসা। উনি বললেন, না আমার নাম আবুল হারেসা। আল্লাহ নবী বললেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নবী আদম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, আল্লাহ ক্ষমা করেনি। নবী মুসা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ ক্ষমা করেনি। আমার নবী ক্ষমা করেছে, আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তাহলে আর একবার প্রমাণ হয়ে যায়, নবীকে মানলে আপনার মাথায় টুপি আসবে, নবীকে মানলে দাড়ি আসবে, নবীকে মানলে হজ আসবে, নবীকে মান্যতা দিলে নামাজ আসবে, নবীকে মান্যতা দিলে তাসবিহ তেলাওয়াত রোজা সেহরি ইফতার তারাবি আসবে, নবীকে মানলে জান্নাত আসবে, নবীকে মানলে আমার আল্লাহকেও মানা হবে। তাই আল্লাহ নবী বলেছে, নবী আল্লাহকে মানলে নবী মানা নয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকি সেখানে আমার আল্লাহ রহমত বরকত নাজিল হয়ে যায়। আর একটু জোরে হবে না? এবার একটা খুলে বলছি, কিছু মারপেশ আছে। মারপেশটা কি বলবে? হুজুর, আগে একটা মাওলানা সাহেব আমাদের এখানে জলসা হয়েছিল, কোরআন শরীফের আয়াত পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার দিয়ে দিয়ে ওয়াজ করেছিল। কথাটা খুব ভালো করে বুঝবেন, আপনারা বিষয়টা কনফিউজ, আমি খুলে বলছি, কে এতটা খুলে বলবে না। হুজুর, পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার লাইন নাম্বার ছাপা নাম্বার কি সুন্দর ধরে 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 ওয়াজ করেছিল। হুজুর, ওই ওয়াজটা দামি না আপনি যে ওয়াজ করতেন আপনার ওয়াজটা দামি? আমার বলে আমি ভালো বলছি, মানে নবিয়ানা ওয়াজটা দামি না ওই ওয়াজটা দামি? হুজুর কোনটা একটু বলবেন? সবাই তো বলে কোরআন দিয়ে ওয়াজ করবে, সবাই বলে কোরআনের বাইরে আমি একটাও কথা বলি না, এরকম ওয়াজ করে না? করে বলে তো দাও চিটিংবাজ। একবার বলছি না, মাইকে বলছি, চিটিংবাজ 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 ধোঁকাবাজ। পৃথিবীতে ধর্ম কখনোই বুঝতে পারবে না, কোরআনে আছে শুধু সংক্ষেপ ধর্মের ব্যাপারে, কোরআনের বাইরে হলো হাদিস শরীফ। আপনি যদি হাদিস না পড়েন কোরআন বুঝতে পারবেন না, হাদিস না পড়েন আল্লাহ সম্পর্কে বুঝতে পারবেন না, হাদিস না পড়লে ধর্ম সম্পর্কে বুঝতে নাকি ভুল বলছি? কোরআন শরীফে এসেছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা রুবা। আল্লাহর কোরআন বলেছে, পারলে তোমরা একটা, পারলে তোমরা দুইটা, পারলে তোমরা তিনটা, পারলে তোমরা রুবা, চারটে বিয়ে করো। কটা বলেছে? চারটে। পরে কোরআন বলেছে যদি শক্তি না থাকে একটা, যদি পরে বলেছে শক্তি যদি না থাকে রাখো, রোজা হয়ে যাবে সোজা। তাহলে কোরআন বিয়ে করার অনুমতি দিয়েছে কয়টা? চারটে। আর হাদিসের ব্যাখ্যা এসেছে নবী বিয়ে করেছেন কয়টা? কে বলেছেন 13টা, কে বলেছেন 11টা, কে বলেছেন 9টা। কথা বোঝাতে পারিনি? এখন সর্বনিম্নটা ধরেন, সর্বনিম্নটা ধরেন কয়টা? 9টা। কোরআন বলেছে কয়টা? 4টে। নবী করেছে কয়টা? এবার কোরআন নিলে তো নবী রাগ করবে, নবী নিলে কোরআন রাগ করে কোন দিকে যাবে? কথা বোঝাতে পারছি না বাবু?
যদি কোরআনের নিয়ম করে 4টে করে, নয় বলেছে আমি 9টা করেছি, আর তুমি কোরআনের দিকে মিলে 4টে করেছো। আবার যদি 9টা করি তখন কোরআন বলবে তুমি 9টা করলে, কোরআন এ তো আল্লাহর কিতাব, তুমি আমারে মান্যতা দিলে না, আমারে সম্মান দিলে না, আপনি কোন দিকে যাবেন? আমি বোঝাতে পারছি ভাই? আরে কোরআনে যেটা বলা হয়েছে ওটা আমাদের জন্য বলা হয়েছে, আর হাদিসে যেটা এসছে নবী যেটা করেছে ওটা নবীদের জন্য। নবীর ধর্ম আলাদা, মানে নবীর ধর্মের সিস্টেম আলাদা, আমাদের ধর্ম সিস্টেম আলাদা। কথা বোঝাতে পারিনি? ফের একটু খুলে বলছি, কেউ কখনো শোনেননি যে নবীর ধর্মের সিস্টেম আলাদা আর আমাদের ধর্মের সিস্টেম আলাদা? আগে জি, আমি ঠিক বলছি। চলেন, হাদিসটা বুখারীতে এসেছে। আসরের নামাজ কয় রাকাত? 8 রাকাত না? ওই সুন্নাতে গায়ের মক্কাতে আছে 8 রাকাত। এখন 8 রাকাত নামাজ পড়ে আল্লাহ নবী হুজরা মোবারক, শুধু হুজরা মানে ঘর বললে বিয়াদব হবে। রাসূল পাক যদি মিরাজে যায় এত পবিত্র হয়, নবী যেখানে থাকেন তার চাইতে বড় পবিত্র। হুজরা মোবারকে গিয়ে পর্দা টেনে দিয়ে ইলা শাহমাদে উদনাইহি, নবী আমার 2 রাকাত নামাজ আদায় করলেন। একজন সাহাবা এসে বললেন, হুজুর আপনি 2 রাকাত নামাজ পড়লেন, মোট 10 রাকাত, আমরা পড়েছি 8 রাকাত, তাহলে 2 রাকাত থেকে আমরা মাহরুম বঞ্চিত হয়ে গেছি না? আল্লাহ নবী বললেন ওটা তোদের জন্য, আর এই 10 রাকাত আমি মুহাম্মদ এটা আমার জন্য। জোরে বলে। তাহলে ধর্ম পালন করব সবাই, কিন্তু সিস্টেম একই? সিস্টেম একই না। সিস্টেম, আমার কথা কি রাগ করছো নাকি? সিস্টেম একই না, সিস্টেম একই না। চলেন আর একটা বলি, রমজান মাস এসেছে।